মহান আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরাতু বানি ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 82 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এতে মুমিনদের জন্য আধ্যাত্মিক রোগের চিকিৎসা রয়েছে, এতে মুমিনদের জন্য সুচিকিৎসা রয়েছে এবং অনুগ্রহ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের মৌন রোগের চিকিৎসা রয়েছে, মন সংক্রান্ত রোগের চিকিৎসা রয়েছে। যদি বিশ্বাস না হয়, যখন মন খারাপ থাকবে উজু করবেন, নামাজের পাটি নেবেন, আল্লাহর কোরআনটা সামনে নিয়ে যদি পড়তে পারেন তো পড়বেন, আর যদি না পড়তে পারেন অন্তত মোবাইলে তেলাওয়াতটা চালু করে দিবেন আর সামনে কোরআন খুলে রাখবেন। মনে করেন সূরাত আল বাকারা আপনি তেলাওয়াত শুনবেন মোবাইলে, আর চোখের সামনে খোলা থাকবেন, হাত বুলাবেন, আল্লাহ আমার যৌবনটা আমি শেষ করে দিয়েছি, আমি কোরআন শেখার মতো সৌভাগ্য হয়নি। ওগো মাওলা, বাচ্চারা যেমন মাদ্রাসায় কোরআন শেখার মতো সৌভাগ্য অর্জন করেছে, আমি তো পারিনি, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি। আল্লাহ আমার সামনেই কোরআন, আমি বুঝতে পারছি না কিন্তু আমি বড্ড ভালোবাসি। এরকম যদি অন্তরের ভিতরে মায়া মহব্বত থাকে, কোরআনের প্রতি আন্তরিকতা আকর্ষণ যদি থাকে, আল্লাহর প্রিয় হতে পারবো না? পারবো না। আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, আল কোরআনের মহব্বতে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহ